আমার ভালো লাগছে যে আমি একজন চিকিৎসকের মায়ের আজকে কানের পর্দা প্রতিস্থাপন করতে পারলাম। তো আমরা এই সার্জারিটি আজকে যে সম্পূর্ণ করলাম এর নাম হচ্ছে টিম্প্যানোপ্লাস্টি। আপনার কি কোনো খারাপ লাগছে অপারেশনের পরে? আপনাদের ব্যবহার, আপনাদের আমার এত ভালো লাগছে বলে বোঝাতে পারবো না। So first of all, many congratulations for your successful surgery. A token of love on behalf of me. আমাদের এইটা থেকে আপনি যে পুরস্কারটা আমাকে দিয়েছেন সেটাই আমি অনেক খুশি। আপনারা আমার প্রতি আস্থা রেখে যে আমাকে নির্বাচন করেছেন এবং আজকে যে সার্জারিটা সফলভাবে সম্পন্ন করলাম, অল ক্রেডিট গোস টু অলমাইটি। তিনি আমাকে এই সুযোগটুকু দিয়েছে আপনাদেরকে সেবা করার জন্য, বিকজ আপনাদের অনেক অপরচুনিটি ছিল, আরো উন্নত দেশে আপনাদের এই কাজটি করার সুযোগও ছিল, আপনিও বলেছেন। তো সেটাকে ওভারকাম করে আপনি যে আত্মবিশ্বাস নিয়ে সেই সুদূর কানাডা থেকে আমার এই সম্মানিত পেশেন্ট এসেছে তার হাজব্যান্ড সহ, রাইট? তো এটা আমি মনে করি আমার জন্য একটি বড় সুযোগ, তাদেরকে সেবা করার সুযোগ সৃষ্টিকর্তা আমাকে দিয়েছেন। মূলত আমরা কি করলাম আজকে সেই বিষয়টি নিয়ে একটু জানাতে চাই। আসলে মানুষের এই কান থাকতেও যখন কানের মধ্যে বিভিন্ন ধরনের সমস্যা হয় তখন জীবনটা অতিষ্ঠ হয়ে যায়। আমার এই সম্মানিত পেশেন্টের ঠিক সেরকমই কিছু সমস্যা হচ্ছিল, আর সেই সমস্যা ছিল তার ডান কানের শ্রবণ ক্ষমতা কমে গিয়েছিল এবং ডান কানে এক ধরনের অদ্ভুত শব্দ হতো, শোষক-ভবঝিঝির শব্দ, যেটাকে আমরা মেডিকেল ভাষায় বলছি টিনিটাস। ইভেন তার বাম কানেও শ্রবণ ক্ষমতা কম ছিল। কেন? সেটির কারণটাকে ফাইন্ড আউট করার জন্য আমরা কিছু পরীক্ষা নিরীক্ষা করি এবং পরীক্ষা করে দেখি যে তার দুটি কানের পর্দায় ইনফেকশন পরবর্তী ছিদ্র হয়ে যায়, তাই তো? মূল পর্দার বাউন্ডারি হচ্ছে এইটা, এটাকে বলা হয় টিম্প্যানিক মেমব্রেন। তার মাঝখানের এই অংশটুকু নেই, এটাকে বলা হয় পারফোরেশন বা ছিদ্র। তো আমরা এই সার্জারিটি আজকে যে সম্পূর্ণ করলাম এর নাম হচ্ছে টিম্প্যানোপ্লাস্টি, বিকজ এই টিম্প্যানিক মেমব্রেনের রিপেয়ার করলাম, এই জন্য নাম হচ্ছে টিম্প্যানোপ্লাস্টি। এবং এই টিম্প্যানোপ্লাস্টি যে সার্জারিটা আমরা করলাম, করার আগে আমি আপনার সাথে কথা বললাম অপারেশন থিয়েটারে। তিনি আমাকে বললেন আমার কোনো ভয় লাগছে না। আমি তো শুনে অবাক, যে সাধারণত রোগীরা যখন ওটিতে ঢুকে দিকে টিকে চোখ দিয়ে দেখি টপ টপ করে পানি পড়ে, কেউ আতঙ্কে চেহারা দিকে তাকানো যায় না, বাট ব্যতিক্রম পেলাম আমার সম্মানিত পেশেন্টকে। আমি বললাম যে আপনি ভয় পাচ্ছেন না কেন? বললো যে আমি তো সবকিছু আগে থেকে জানি। আপনার কি কোনো খারাপ লাগছে অপারেশনের পরে? আপনাদের ব্যবহার, আপনাদের আমার এত ভালো লাগছে বলে বোঝাতে পারবো না। আর যেটা আপনি করছেন জন্য শুকরিয়া আদায় করে শেষ হবে না যদি আমার এটা ভালো হয়ে যায়। আচ্ছা, এখন আমাদের মূল চ্যালেঞ্জটাই হচ্ছে রেজাল্টের দিকে আমরা তাকিয়ে আছি। পরীক্ষা দিয়ে ফেললাম, এখন রেজাল্ট হচ্ছে আসবে কয়েক মাস পর, এবং সেই রেজাল্টটা যেন আমাদের ফেভারে আসে সেটা আমি এখন মহান সৃষ্টিকর্তার কাছে আকুল নিবেদন করছি, আকুল আবেদন যে আমার আপাকে যেন সে ভালো করে দেয় আর কি। তো ভাইজান, আপনার পরিবারে কে কে আছে? আমার হাজবেন্ডের দুটো বাচ্চা, আচ্ছা, এক ছেলে। ওরা কোথায় আছে? ওরা দেশের বাইরে কানাডাতে লেখাপড়া করতেছে। কিসে লেখাপড়া করছে? মেয়ে ও প্রি মেডিকেল কমপ্লিট করছে। আচ্ছা, এখন নেক্সট এক বছর ওখানে সায়েন্টিফিক হিসেবে কাজ করবে, এরপর এমডি করবে। ও, তার মানে আপনার মেয়ে অলরেডি ডক্টর হয়ে গেছে? অলরেডি গ্রাজুয়েশন কমপ্লিট করেছে। আমার ভালো লাগছে যে আমি একজন চিকিৎসকের মায়ের আজকে কানের পর্দা প্রতিস্থাপন করতে পারলাম। Definitely, it's my privilege and it's my great opportunity. No, we're happy to have here that the way we're being taken care of is really amazing. That we're discussing also whole evening. We're very happy to be here. Thank you very much, my dear. It's my pleasure that you have chosen me and you have kept confidence on me. The doctors, the sisters, the nurses, and the staffs, everybody. So generous, so nice to us as well. I must say to us as well. I don't know how they behave with others, but to us, we are very happy to have them behave with us. Thank you very much. Thank you very much. And also, I told one sister also, when you come here, you just always be smile. And she came here to check up her BP. Then I told her, okay, why you are gloomy your face? Then I said, I asked her, did you happen anything behind you that you here to showing your face such a gloomy? She said, no, nothing happened. I said, then they smile. When if you be smile to your patients, then he will be happy to see you or his smile faces. Definitely, it should be. And then she listened and she smiled later on. Thank you very much. Actually, আমরা যখন অসুস্থ থাকি
আমাদের কোনো অপারেশন হয়, ওই সময়টাতে সর্বোচ্চ সেবা করার সুযোগ থাকে। তো আমরা সেই কাজটাকে যথাযথভাবে করতে চাই, যাতে করে রোগী তার দুঃখ কষ্ট যন্ত্রণা ক্ষণিকের জন্য ভুলে যায়। হ্যাঁ, তো সেই কাজটা করাটা খুব জরুরি। আমি আমার নার্স, আমার মেডিকেল স্টাফ সবাইকে বলেছি যে দেখো, তোমার মা বাবা, তোমার ভাই বোন অসুস্থ হলে তুমি যতটা সিম্প্যাথি তোমার থাকে, আমার প্রত্যেকটা পেশেন্টের প্রতি যেন সেই সিম্প্যাথিটা থাকে। ইনফ্যাক্ট আমি যখন তার সার্জারি করি, কিন্তু আমার কিন্তু তার চোখের সামনে আমার বোনটার দৃশ্যটা ভেসে উঠছিল, যে আমার বোন হলে আমি কি করতাম। আমার ওই দরদটাই কাজ করেছিল তার জন্য। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে she is a proud mother of a doctor, so it's my holy duty to serve her. তো সেটা করতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে হচ্ছে। No, I'm So- very happy. We're very happy. এখন আমার যে নির্দেশনা থাকবে, এই যে ব্যান্ডেজটি আমরা রেখেছি, এই ব্যান্ডেজটাকে বলা হয় মাস্টার্ড ব্যান্ডেজ। এই যে আমরা যে ব্যান্ডেজটি করেছি, এটা আমরা নর্মালি 24 আওয়ার্স রাখি। আগামীকাল সকালে আশা করছি আমরা এটাকে ছোট করে আমরা একটা ব্যান্ডেজ দিব। 7 দিনের জন্য এই জায়গাটা ভেজানো যাবে না। মোটামুটি চুলগুলো বাদ বাকিটা পরিষ্কার করতে পারবে গামছা দিয়ে, আর এখান থেকে এই পর্যন্ত সে শাওয়ার নিতে পারবে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, ঠান্ডা খাবারটা নেক্সট 7 ডেজ খাওয়া যাবে না, আর আদারওয়াইজ সব খাবার খাওয়া যাবে। 7টা দিন একটু বাসায় থাকতে পারলে ভালো, বাইরে ধুলাবালিতে যাতে কোনো সংক্রমণ না হয়। আর আমরা যে ওষুধগুলো দিয়ে রেখেছি, এগুলোর কোর্স কমপ্লিট করতে হবে। আমাদের একটি জরুরি নাম্বার দেওয়া আছে এখানে। এটা শুধুমাত্র যারা সার্জারি সম্পন্ন করে তাদেরকে আমরা একটা ইমার্জেন্সি নম্বর দিই, যে নম্বরটিতে আমাদের রেসিডেন্টরা জয়েন করবে। হ্যাঁ, রেসিডেন্টদের কাছে সেটটা থাকে। 24 hours they are conscious regarding the emergency call of my patients and post-surgical patient. তো তাদের কলগুলোকে অ্যাটেন্ড করে। If you face any sorts of problem, don't hesitate to call them. Okay? আর একটা বিষয় হচ্ছে যে কিছুটা ডিসকমফোর্ট ফিল হবে ফর সামটাইমস। যেমন আমরা কানের মধ্যে বেশ কিছু জিনিস রেখে এসেছি। কিছু জেল ফোম নামক উপাদান আছে, সুপ্রাটোলি নামক একটি জিনিস আছে, ব্যান্ডেজ আছে, সো দ্যাট এটা আমরা সময়ের সাথে সাথে সবই বের করে আনবো। আর জেল ফোমগুলো বাই ডিফল্ট বাই ন্যাচারালি এটা অ্যাবজর্ব হয়ে যাবে, ওটা ভ্যানিশ হয়ে যাবে। ওটা ভ্যানিশ হওয়ার পরে পর্দাটা জেগে উঠবে, অর্থাৎ তখন টিম্পানিক মেমব্রেনটা দৃশ্যমান হবে, আর তারপর থেকে সে আসল মজাটা পাওয়া শুরু করবে। সো ইটস এ ম্যাটার অফ টাইম অ্যান্ড হোপ ফর দ্য বেস্ট। ইনশাআল্লাহ, এটাই আমিও চাই। আর আপনি অনেক অনেক ভালো থাকেন, আমরা যেন সবাই আরো বেশি বেশি আপনার কাছে সেবা পাই। আচ্ছা আমি আচ্ছা, মেইনলি আপনার কাছে ইয়ে করছিলাম আমার হাজবেন্ডের জন্য নিতে, অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য। মানে ওই খুঁজতে খুঁজতেই আপনাকে পেয়েছিলাম। তো ওর টনসিলে অনেক প্রবলেম করতো, তো তখন আপনাকে সিরিয়াল পাইলাম না। পরে আমি ইয়ে করছি যে আমি দেখাবো, এইভাবে সিরিয়াল নিয়ে ভীষণ আমি খুশি হয়েছি আপনাদের ব্যবহারে, আপনাদের ট্রিটমেন্টে। আচ্ছা আচ্ছা, আপনাদের সবাইকেও আমার তরফ থেকে এটা ধন্যবাদ। খুব ভালো লাগছে আপনাদের সবাই ব্যবহার। থ্যাংক ইউ। সো ভিউয়ার্স, আপনারা যারা নিয়মিত আমার ভিডিও দেখেন, আমি ভিডিওগুলো তৈরি করি যাতে দূর দূরান্তে যারা আছেন দেশের বাইরে, তারা যেন রোগ ব্যাধি সম্পর্কে একটু ধারণা তৈরি করে, তাদের সচেতনতা তৈরি হয়, এবং সচেতন হলেই কিন্তু আমার ভিডিও তৈরি করার সার্থক হবে। আসলে আমরা কানের প্রতি আরো বেশি যত্নশীল হই, কারণ কান আছে বলেই কিন্তু আমরা শুনছি পৃথিবীর সুন্দর আওয়াজ, মায়ের ডাক, বাবার ডাক, পাখির কিচিরিমিচিরি শব্দ, কখনো কখনো সমুদ্রের গর্জন। কিন্তু যেদিন থেমে যাবে আমাদের এই শ্রবণ ক্ষমতা, সেদিন সবকিছু স্তব্ধ হয়ে যাবে। আসুন না, আমরা সচেতন হই, কানটাকে ভালো রাখি, পৃথিবীর এই সুন্দর আওয়াজ উপভোগ করি। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।